আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশ ও চীনকে নজরে রাখতে নৌঘাঁটি বানাচ্ছে ভারত। ওমর খালিদকে মামদানি চিঠি, চরম অসন্তুষ্ট ভারত। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ, শতাধিক কর্মকর্তাকে হত্যা। ইরানে হামলার অনুমোদন দিতে পারে ট্রাম্প, ইসরায়েলে হাই অ্যালার্ট জারি। মাদুরো স্টাইলে পুতিনকে ধরে নিয়ে যাওয়ার হুঙ্কার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী। ব্রিটিশ সরকারকে ফ্যাসিস্ট বললেন ইলন মাস্ক। এবার বিস্তারিত। বাংলাদেশ ও চীনকে নজরে রাখতে পশ্চিমবঙ্গের হলদিয়া নদীতে একটি নৌঘাঁটি বানানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের নৌবাহিনী। আঞ্চলিক নিরাপত্তার হুমকি এড়িয়ে বঙ্গোপসাগরে সামুদ্রিক উপস্থিতি বাড়াতেই এই উদ্যোগ নিয়েছে দেশটি। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বঙ্গোপসাগর অঞ্চলে ক্রমবর্ধমান চীনা নৌ তৎপরতা এবং বাংলাদেশ ও পাকিস্তানকে ঘিরে পরিবর্তনশীল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে এখানে অনেক বেশি সেনা, প্রযুক্তি বা যুদ্ধাস্ত্র মোতায়েন থাকবে না। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নৌঘাঁটিটি একটি নৌ ডিটাচমেন্ট হিসেবে কাজ করবে। এখানে মূলত ছোট যুদ্ধজাহাজ মোতায়েন করা হবে। এখানে আনুমানিক 100 জন কর্মকর্তা ও নাবিক মোতায়েন থাকবেন। মূলত এটি পূর্ণাঙ্গ কোনো কমান্ড সেন্টার হয়ে কাজ করবে না। নৌবাহিনীর নতুন ঘাঁটি তৈরির কাজ ইতোমধ্যে শুরুর পথে আছে। নতুন এই ঘাঁটিতে ফার্স্ট ইন্টারসেপ্টর ক্রাফট এবং নিউ ওয়াটার জেট ফার্স্ট অ্যাটাক ক্রাফটের মতো ছোট যুদ্ধজাহাজ রাখা থাকবে। রাখা হবে CRN-91 গান এবং নাগাস্ত্রা সিস্টেমের মতো লয়টারিং মিউনিশন সক্ষমতা, যা তাদের নিখুঁত আঘাত হানা ও নজরদারি সক্ষমতা আরও বাড়াবে। তবে এখনো পর্যন্ত জেটি নির্মাণের কাজ শুরু হয়নি। খুব শিগগিরই এই সংক্রান্ত কাজ করা হবে। কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে এবং বঙ্গোপসাগরের তীরে হলদিয়ার অবস্থান। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কারাবন্দী অ্যাক্টিভিস্ট ওমর খালিদকে ব্যক্তিগত সংহতিপত্র পাঠানোয় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ভারত সরকার। গত মাসে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ওমর খালিদের বাবা মার সঙ্গে দেখা করে মামদানি একটি হাতে লেখা নোট দেন, যা পরবর্তীতে কারাগারে থাকা খালিদের কাছে পৌঁছে দেওয়া হয়। এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিক্রিয়ায় জানিয়েছে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জনপ্রতিনিধিদের উচিত অন্য দেশের বিচার বিভাগের স্বাধীনতার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা। সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই পদক্ষেপকে দায়িত্বহীন হিসেবে অভিহিত করেন। তিনি মন্তব্য করেন যে, দায়িত্বশীল পদে আসীন ব্যক্তিদের ব্যক্তিগত পক্ষপাতমূলক মতামত প্রকাশ করা শোভন নয় এবং তাদের উচিত অন্যের বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ না করে নিজের অর্পিত দায়িত্বে মনোযোগ দেয়া। ওমর খালিদের বিরুদ্ধে ভারতের কঠোর সন্ত্রাস বিরোধী আইন UAP এর আওতায় মামলা চলায় এবং বিষয়টি আদালতের বিচারাধীন হওয়ায় নিউ ইয়র্কের মেয়রের এই ভূমিকাকে ভারত অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবেই দেখছে। 2020 সালের ফেব্রুয়ারিতে উত্তর পূর্ব দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী আইনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ওমর খালিদকে গ্রেফতার করা হয়েছিল। সেই বছরের সেপ্টেম্বর থেকে তিনি কারাগারে আছেন এবং একাধিকবার আবেদনের পরও তার জামিন মঞ্জুর হয়নি। অর্থনৈতিক সংকট ও নিষেধাজ্ঞার চাপে জর্জরিত ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত শতাধিক নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় ও আধা সরকারি গণমাধ্যম। একই সঙ্গে ইরানের পার্লামেন্টের স্পিকার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন হামলা চালালে পাল্টা জবাব দেয়া হবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, শুধু ইস্পাহান প্রদেশেই পুলিশ ও নিরাপত্তা বাহিনীর অন্তত 30 সদস্য নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ ইউনিটের কমান্ডার জানান, 8 ও 9 জানুয়ারি বিভিন্ন শহরে দাঙ্গা দমনের অভিযানে আরও 8 জন নিরাপত্তা সদস্য নিহত হন। এদিকে আধা সরকারি তাসনিম বার্তা সংস্থা দাবি করেছে, দেশ জুড়ে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত মোট 109 নিরাপত্তা কর্মী প্রাণ হারিয়েছেন। এর পাশাপাশি ইরানের রেড ক্রিসেন্ট জানায়, গোলেস্তান প্রদেশের রাজধানী গোরগানে তাদের একটি ত্রাণ ভবনে হামলার ঘটনায় সংস্থাটির এক সদস্য নিহত হয়েছেন। রোববার পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ যুক্তরাষ্ট্রকে ভুল হিসাব না করার আহ্বান জানান। সাবেক বিপ্লবী গার্ড কমান্ডার কালিবাফ বলেন, ইরানের উপর হামলা হলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ও জাহাজ আমাদের বৈধ লক্ষ্যবস্তু হবে। ইরানের মূল্যস্ফীতি ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাস্তায় নামা মানুষদের সতর্ক করে দেশটির অ্যাটর্নি জেনারেল বলেছেন, সহিংসতায় জড়িতদের মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।
ইরানে বিক্ষোভকারীদের কঠোরভাবে দমন করায় দেশটিতে হামলার ব্যাপারে সিরিয়াসলি ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস রোববার জানিয়েছে, ইরানে কিভাবে হামলা করা যায় এ ব্যাপারে ট্রাম্পকে ব্রিফ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যদিও ট্রাম্প হামলার ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি, তবে হামলার নির্দেশ দেওয়ার বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে ভাবছেন। সংবাদ মাধ্যমটিকে নাম গোপন রাখার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানে কোথায় কিভাবে হামলা চালাতে পারে সে ব্যাপারে একাধিক পরিকল্পনা দেয়া হয়েছে। এর মধ্যে বেসামরিক স্থাপনার উপর হামলার পরিকল্পনাও রয়েছে। এদিকে ইরানে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কার জেরে হাই অ্যালার্ট জারি করেছে ইসরায়েল। রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে উপস্থিত ছিলেন এমন সূত্রগুলো এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন, তবে হাই অ্যালার্টের অর্থ কী সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি বলেছেন, সুযোগ পেলে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে গিয়ে যুদ্ধাপরাধের জন্য জবাবদিহিতার আওতায় আনতেন। একদিনের সফরে কিয়েভে গিয়ে তিনি এই মন্তব্য করেন। এর কয়েক ঘন্টা আগেই রাশিয়া ইউক্রেন জুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে প্রেসিডেন্সিয়াল প্রাসাদে বৈঠক করেন জন হিলি। সেখানে তিনি ঘোষণা দেন, সম্ভাব্য শান্তিরক্ষা মিশনের প্রস্তুতির অংশ হিসেবে ব্রিটেন 200 মিলিয়ন পাউন্ড ব্যয় করে সেনাদের প্রশিক্ষণ দেবে। জন হিলি বলেন, যদি কোনো বিশ্বনেতাকে অপহরণের সুযোগ থাকত তবে তিনি পুতিনকে হেফাজতে নিয়ে যুদ্ধাপরাধের জন্য জবাবদিহি করাতেন। যুক্তরাষ্ট্রের দ্বারা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনার পরই তিনি এমন মন্তব্য করেন। জন হিলি আরও বলেন, পুতিন শুধু যুদ্ধ চালাতে চান না, বরং শীতের মধ্যে বেসামরিক মানুষ, শহর ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছেন। তিনি জোর দিয়ে বলেন, এই মানুষটিকে থামাতে হবে, এই যুদ্ধ থামাতে হবে। ব্রিটিশ সরকারকে ফ্যাসিস্ট বলে আখ্যা দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাজ্যের প্রতি ক্ষোভ প্রকাশ করেন মাস্ক। সম্প্রতি অনলাইনে মন্তব্য করার অভিযোগে যুক্তরাজ্যে 12,000-এর বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনার বিষয়টি সামনে রেখে নিজের এক্স অ্যাকাউন্টে মাস্ক লেখেন, যুক্তরাজ্য সরকার এত ফ্যাসিস্ট কেন? ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, যুক্তরাজ্য সরকার এক্সের বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে পারে। এক্সের মালিকানাধীন গ্রোক এআই চ্যাটবটের তৈরি কিছু ছবিকে কেন্দ্র করে বেঁধেছে ঝামেলা। এক্সের এআই চ্যাটবট গ্রোকের বিরুদ্ধে ব্যক্তি সম্মতি ছাড়াই নগ্ন ও যৌন ইঙ্গিতপূর্ণ ছবি তৈরি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর মধ্যে শিশুদের ছবিও রয়েছে। টেলিগ্রাফ জানিয়েছে, এক্সকে যুক্তরাজ্যে নিষিদ্ধ করার মতো পদক্ষেপও নিতে পারে ব্রিটিশ সরকার। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।